কি অবস্থা, শাকগুলো আর কীভাবে খাইছে। কোন পোকা খায়, পোকাগুলো কতবার লাগাইলাম, কদুর বেশি মরে যায়। পেঁপেগুলোও নষ্ট হয়ে গেছিল, তা পেঁপেও হলো না, মাটি ভালো না। মাটি ভালো না। ভেন্ডি একটা হয়েছিল, খাইছি। ভেন্ডি পাতাগুলো ফুটো করে দিছে, পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে। কত কষ্ট করলাম। আচ্ছা, এই জায়গায় মানে একদিন দুদিন শাক খাইছি। এসে ডুমুর গাছ একটা হয়েছে, দুইটা ডুমুর আছে। কীভাবে কি নষ্ট করতেছে, এই ধারে গান্ধী পোকা ডুমুরের ভিতরে বইছে। গান্ধী পোকা কীভাবে নষ্ট করে ফেলেছে। আর এই পেঁপে গাছটা দেখেন, পেঁপে হয়েছে। পেঁপে অসুস্থ হয়ে যায়, কোকড়ানো মোকড়ানো কেমন। উপরেও ফুল আছে, বুঝতেছি না, কিছুই হইতেছে না। ছাদে যাবো, ছাদে দিয়ে দেখবো সাধারণগুলো কেমন হয়েছে। পুঁই শাক, হ্যাঁ দাঁত ব্রাশ কর, দাঁত ব্রাশ করতে খানা লাগাই দিচ্ছে। ফুল ফুটেছে মাশাআল্লাহ। কলি লাগানোর পরে এই প্রথম ফুল ফুটেছে মাশাআল্লাহ। এখনো ফুটে নেই, ফুটবে। যদি রোদ্রে নিয়ে আসি তা গাছগুলো মরে যাবে, কারণ দইয়ের হাড়িতে লাগানো হয়েছে। অনেক রোদ। পুঁই শাক কাটতাম, কিন্তু প্রচুর লতি আমি কুটে নিছি। আর এই দেখেন কাঁচামরিচ কি মাশাআল্লাহ। পুঁই শাক কাটার আন্দাজ হবে না। মাছও রান্না করতে হবে, মাছ বোনা করতে হবে, বেগুন ভাজতে হবে। এই পুঁই শাক কটা কাটলে খাবে না, থাকে যাবে, অন্যদিন কাটবো। এখন ঠিক আছে, করতে পারতেছি না। এই দেখেন এটা ফল হয়েছে, এই যে একটা ফল হয়েছে। ফলটা কি জানি না, এমন হচ্ছে এটা তরমুজ গাছ। আর ওইটা তো গোল গোল পাতা, এটা কি গাছ? এটাও ফুল ফুটছে সুন্দর। এখানে একটা হয়েছে ফুলের সাথে একটা ফল। এই দেখ, আর ফুলটাও দেন ফুটো করে ফেলাইছে পোকে। এত পরিমাণ পোক, কিসে যে ফুটো করতেছে। আর আবার লাল সিম গাছ, একটা ভেন্ডি গাছ, দুইটা ভেন্ডি গাছ। ওপাশে ডালে অনেক ফুল ফুটছে। এই যে এটা কি বুঝতে পারতেছে না, কি অন্য কোনো আনাজ না, চাল কুমড়া না, কি বলে আমি বলতে পারতেছি না। বড় হওয়ার পর বুঝে যাবে। এখানে আরেকটা ধরছে, তিনটা। এই ফুলের পাশে এই জায়গায় আরেকটা দেখেন, এই যে মাশাআল্লাহ। অনেক রোদ ধরছে, রোদ্রে জ্বালা দাঁড়ানো যেতেছে না। এটা গাঁদা ফুল গাছটা দেখেন, ছোট্টটা লাগাইছিলাম, কি ঝাপড়াই হয়েছে, চারিদিকে ডালপালা বেরিয়েছে। গাঁদা ফুল ধরছি, ঘ্রাণটা কত সুন্দর। এখানে কদু গাছে বিচি লাগাইছিলাম, একটাই কদু বিচি হয়েছে এই ড্রামে। বেগুনের দিয়ে হয়েছে চারা, বেগুন চারা। এর মধ্যে ভেন্ডি আছে, একটা বেগুন চারা আছে।
মাঝখানে গাছ দেওয়া হইব, কিন্তু ওই আশেপাশে যে দোকানে মানে যে বিক্রি করে তার কাছে নেব না, দূর থেকে আনবে বলে। বড়ই গাছ, এত রোদ, এই জন্য আর কি গাছগুলো ভালো লাগতেছে না, সব কেমন কেমন হয়ে গেছে। টান দিয়ে উঠানো যায়নি, উঠানো যাইতেছে না, কাইটে কাইটে কাটতে হবে। এই বিচিগুলো বাড়তি হয়ে গেছে। এক হাতে মোবাইল ধরছি যে কাটবো, দেখি দুপুরে আমার স্বামী আসুক, কাইটে বিচি করে রোদ্রে দিয়ে রাখতে হবে। আর এই কাঁচামরিচগুলো ফেলাইয়া ওই বিচি ফেলা দেবো, লাল শাকের বিচি। এখানে অনেক ভিজি ভিজি হয়ে গেছে, শাক কাটা কাটলে একটু হালকা হবে। ভিতরে যে ভেন্ডি গাছেরটা আছে এখানে কাটতে হবে, আজকে কাটবো না, আজকে যে কচুরমুখী না, কচুর এদিকে বলে গাডি কচুর কি বলে জানি, নামটা ভুলে গেছি। যাই হোক, আমাদের দিকে ঢাকায় বলে কচুর লতি, কচুর লতি। আসলে কি এখানে আইসা আমি নামটাই মানে মনে ছিল, ভুলে গেছি, আর ঢাকারটাই মনে পড়ছে। কচুর বই বলে। নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো লাগে। চিংড়ি মাছের দুধ, মানে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার শাশুড়ি রান্না করতে ভালো লাগতো। আমি একদিন খাইছিলাম শাশুড়ির হাতে, একদিন আমি রান্না করছিলাম। আমার গাছে নারকেল বাড়তি হয় না, ডাব এখানে আরও বাড়িতেছে, ওই তো তাকানো যায় না। অনেক ফুল বেগুন গাছে, এত গরম যে গাছ বাঁচতেছে, এই যে আলহামদুলিল্লাহ। অনেক রোদ, এখন 9টা বাজে, তাই দাঁড়াতে পারতেছি না আমি। এই আমার সজনে গাছের পাশে একটু ছায়া আছে, এখানে আমি দাঁড়াইছি। এই সজনে গাছ আপনি তো জানেন, ভিডিওতে দেখছেন, সজনে গাছের ডাল মানে সজনে হয়েছিল, দিয়ে দিছি সবাই, আবার কেটে দেওয়ার পরে এই মাশাআল্লাহ দূর হয়েছে, আবার সামনে খাওয়া যাবে। সজনে হইলে আপনাদের দেখাবো। এখানে ছিল কদু গাছ, ছিল কাইটে ফেলাই দিয়েছি, পরিষ্কার করা হয়েছে। আর ড্রাম কাইটে এখানে ড্রাম দুটো দিয়েছে। এখানে একটা আম গাছ, একটা লেবু গাছ দেবো, কিন্তু এখন তো ওই পাইতেছে না, পাইলে ওটা লাগাই দেবো কিনা। ভিডিওটি বড় দিতেছে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।